কাশ্মীর হামলার জবাব পেল পাকিস্তান। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের সেনা কিন্তু অভিযান চালালো। মিসাইলে উড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। সেটা নিয়ে পাকিস্তান এখন হাহাকার করছে, সেখানে বহু জঙ্গি মারা গিয়েছে। এবং যখন পাকিস্তান ভারতের উত্তরে হাহাকার করছে, আমাদের একটা প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ, তারাও কিন্তু পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাহাকার করছে। আমরা দেখছি, যদি আমরা বাংলাদেশের মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে এই যে ভারতের পাকিস্তানে মিসাইল হামলা, এটাকে কিভাবে তারা রিপ্রেজেন্ট করছে, মানে মিসাইল কোনটা আর মিসাইলের খোল কোনটা। মিসাইলের তো একটা উপরিভাগ থাকে, তার একটা খোল থাকে, সেই খোল দিয়ে বাংলাদেশের মিডিয়া দাবি করছে পাকিস্তান 3টে ভারতীয় মিসাইলকে ভূপাতিত করেছে। মানে এরা কতটা হাস্যকর খবর পরিবেশন করে এর থেকেই বোঝা যায়। এবং অহেতুক ভিত্তিহীন দাবি তারা করছে। কখনো বলছে এই রাফাল মাটিতে নামিয়ে ফেলেছে পাকিস্তান আর্মি, কখনো বা বলছে ভারতীয় জেটকে মাটিতে ভূপাতিত করে দিয়েছে পাকিস্তান আর্মি যখন ভারত অভিযান চালাতে চায় পাকিস্তানে। মানে এই সমস্ত প্রোপাগান্ডা তারা চালাচ্ছে। তো একটা জিনিস আমরা দেখছি, এখন কিন্তু একদম নিস্তব্ধ। এই বিগত দিনে যতদিন এই কাশ্মীর হামলা নিয়ে ভারতবর্ষে একটা উত্তপ্ত পরিবেশ চলছিল, যুদ্ধ মহড়া চলছিল, ততক্ষণ কিন্তু এই ইউনুসপন্থীরা বিরাট লম্পছম্প করছিল, পাকিস্তানকে সুপার পাওয়ার বলে দাবি করছিল, ভারতকে নিমেষে ভূপাতিত করে দেবে, এই সমস্ত ভিত্তিহীন হাস্যকর দাবি তারা করছিল। কিন্তু আজ যখন ভারত পাকিস্তানকে জবাব দিল, যখন মানুষ ঘুমে কাতর অঘরে ঘুমোচ্ছে, তখন ভারতীয় সেনা পাকিস্তানে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা করে কাশ্মীর হামলার প্রতিশোধ নিয়ে নিল। সেটা নিয়ে যেরকম পাকিস্তান হাহাকার করছে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ইউনুসপন্থীরা কিন্তু হাহাকার করছে। এখন চুপচাপ, একদম সাইলেন্ট। এখন বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবো তাদের মিডিয়া যেন পাকিস্তানকে ডিফেন্ড করতে ব্যস্ত। আমরা জানি এই ঘটনার পর কাশ্মীর ঘাঁটিতে সেখানে 3জন নাগরিক কিন্তু নিহত হয়েছে, সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ। মানে যেন বিষয়টি এরকম, পাকিস্তান যেন ভারতে অভিযান চালিয়েছে। তো এই সমস্ত ব্যক্তিরাও জবাব পেল পাকিস্তানের সাথে সাথে। এবার সাইলেন্ট টু।